নমস্কার বন্ধুরা, অদিতিস বেঙ্গলি হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির প্রিয় মোচার ঘন্ট রেসিপি। তার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো মোচা। আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি, আর একটা পাত্রে নিয়ে নিয়েছি জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। এবার এই হলুদ জলের মধ্যে মোচাটা আমি কুচি কুচি করে কেটে নেব। হলুদ দেওয়ার কারণে কিন্তু মোচাটা কালো হয়ে যাবে না। এবার এটা খুব ভালোভাবে ধুয়ে নেব। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি মোচা, আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ। এবার সামান্য একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। মোচা সিদ্ধ হয়ে গেলে এবার এটা একটা ঝুড়িতে রেখে জল ঝরিয়ে নেব। এরপর এটা একটা পাত্রে নিয়ে নেব যাতে এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মনে রাখবেন, মোচাটা যত ভালো মাখা হবে এটা কিন্তু খেতে তত সুন্দর হবে। মোচা মাখার সময় যে জলটা বেরোবে সেটা কিন্তু ফেলে দেবেন না। দেখুন আমার মোচাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি একটা কড়াই, তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা বড়ি। বড়িটা লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইতেই আরো কিছুটা তেল অ্যাড করে দেব। এবার ওর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কাটা ভেঙে দিচ্ছি। দিয়ে দেবো একটা তেজপাতা, সেটাও কিন্তু ভেঙেই দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নটা এবার একটু ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভিজিয়ে রাখা ছোলা। ছোলাটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কুড়িয়ে রাখা নারকেল। ছোলা আর নারকেল দুটো একসাথে আরও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সিদ্ধ করে মেখে রাখা মোচা। এবার সমস্ত কিছু একসাথে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, আর দিয়ে দেব মিষ্টি। আমি মিষ্টির জন্য এখানে ব্যবহার করেছি আখের গুড়, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আর মোচা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এখানে একটু বেশি পরিমাণ মিষ্টি দিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা বড়ি, এটা একটু ভেঙে দেব। এবার সমস্ত কিছু ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না রান্নাটা বেশ ভাজা ভাজা হয়ে যায় আর একটু শুকনো শুকনো হয়ে যায়। দেখুন এটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ঘি। এবার ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বাঙালির অতি প্রিয় মোচার ঘন্ট। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন। কেমন লাগলো আমায় জানাতে ভুলবেন না। ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।